শীত মানে পিঠাপুলির আয়োজন। আর এই সময় যদি পিঠা কেউ না খেতে পারেন তাহলে তার কথাই নাই, আপনার ভাগ্যটাই খারাপ। তা আমি আজকে 3 রকমের পিঠাপুলি বানাবো, তোমাদেরকে দেখিয়ে দিব যে কি কি পিঠা বানাচ্ছি। চলো তাহলে আমার ভিডিওটার সাথে তোমরাই থাকো। তা আমি এখানে চলে আসলাম নারকেল কিনতে, কারণ আমি নারকেল দুধ চিতই পিঠা বানাবো। তো এই যে ভাইয়াকে বলতেছি এখানে নারকেল কত দাম, তো সে বলে দিচ্ছে। আমাদেরকে পেয়ে কত রকমের দুষ্টুমি করতেছে, মানে এক একটা নারকেল নাকি 13,000, মানে 130 টাকা বা 150 টাকা এরকমই বলতেছে। তো দেখেন তার দুষ্টামি, এবং আমরা নারকেলও কিনতেছি। আচ্ছা, এই যে একটা নারকেল বুঝছেন 180 টাকা, কিন্তু আমার কারণে মানে আমাকে উনি হয়তো বোনের মতন দেখে ফেলছে, তার জন্য 170 টাকা চাচ্ছে আর কি। বিগ সাইজ, এটা বিগ সাইজ, এটা বিগ সাইজ বুঝছেন। ছোট আছে। ও আচ্ছা, ওই যে ফাটানো নারকেলটা দেখান। আচ্ছা ধরেন, এটা ধরেন। ওই যে ফাটানো নারকেলটা দেখান, কি পুর। এটা কি ফাটানো দেখছেন? ইন্ডিয়ান কেরালা। ইন্ডিয়ান কেরালা বুঝছেন, কি যে ওরে আল্লাহ। খালি খুচরা দাম, খুচরা দাম জোড়া 130। ছোট ভাই অনেক দুষ্টামি করলো নারকেলকে বেচতে যে, তো আমরা যাক এখানে গুড় কিনতে চলে আসলাম। এটা নাকি খেজুরের গুড় বলে। তো বাসায় চলে আসলাম। এই যে দুধ, 4 লিটার দুধ, আমি দুধটা পুরাটাই জাল দিব দুধ চিতই পিঠার জন্য। এটা একদম খাঁটি গরুর দুধ কিন্তু। তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব, যেন দুধ চিতইটা খুব সুন্দরভাবে এবং খেতেও মজা লাগে। এখন দুধের সাথে আমি দিয়ে দেব কয়েকটা এলাচ আর দারচিনি। এই দারচিনি এলাচটাকে দুধটাকে সেন্টারে আরও বেশি সুস্বাদু করে তুলবে। তো এখানে আমি গুঁড়া দুধও দিয়ে দিব, তোমরা চাইলে কন্ডেন্স মিল্কও দিতে পারো, ওইটাও ভালো লাগবে খেতে, এবং গুঁড়া দুধটা দিলেও খেতেও ভালো লাগবে। তা দুধটা জাল হয়ে গেছে, এখন আমি এই যে নারকেলটা এবং গুড়টা দিয়ে আমি জ্বালিয়ে নেব। গুড়টা দিলে নাকি দুধের সাথে কেটে যায়, তার জন্য আমি আলাদাই গুড়টাকে আগে জ্বালিয়ে নেব। খেজুরের গুড় অবশ্য দোকান থেকে এনেছি, পুরো খেজুরের কি গুড় কিনা জানি না। তারপরে আমি এখানে আগে থেকে জ্বালিয়ে নিচ্ছি, কারণ নকল গুঁড়ো হলে দুধটা ফেটে যেতে পারে। তো নারকেলটা দিয়ে আমি গুড়ের সাথে একদম জ্বালিয়ে নিচ্ছি। এখানে সাহেব আমার জন্য খাঁটি গুড় এনেছিল, খেজুরের গুড়, তো ওইখান থেকেও আমি পুরাটা ঢেলে দিচ্ছি। তোমরা এইভাবে দুধের সাথে নারকেলটা গুড়টা জ্বালিয়ে দিলে কি দুধটা নষ্ট হবে না, ফেটেও যাবে না। রিস্ক নেওয়ার তো দরকার নেই, এইভাবে একবার করে দেখো, দেখবে দুধটা আর কখনো ফাটবে না। তো নারকেল আর গুড়টা আমার জাল হয়ে গিয়েছে, এখন দুধের সাথে আমি মিক্সড করে দিব। আস্তে আস্তে মিক্স করব আর নাড়া দিব, তাহলে আর দুধটা ফেটে যাবে না, নষ্ট হবে না। যেহেতু আমি দুধ চিতই ভিজাবো পিঠা, তার জন্য আমি হাঁড়ি থেকে দুধটাকে কড়াইতে, বড় কড়াইতে ঢেলে নিচ্ছি। কারণ যখন পিঠাটা ভিজবে তখন হাঁড়িতে তুলতে পারবো না, ভেঙে যাবে। তাই এমন ধরনের ছড়ানো হাঁড়িতে, মানে কড়াইতে তোমরা দুধ চিতইটা ভিজিয়ে নেবে। এখন আমি চালের গুঁড়াটাকে ব্যাটার তৈরি করে নেবে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা অল্প অল্প করে নিতে হবে, একবারে ঢেলে দিলে ব্যাটারটা সুন্দর হবে না, পিঠাটাও সুন্দর করে ফুলবে না। হালকা একটু গরম পানি নিবে, কুসুম কুসুম, যেন পিঠাটা সুন্দর হয়। এই যে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, বেশি পাতলাও হয় নাই, বেশি গাঢ়ও হয় না। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, আবার এই দেখো একটা চামচ নিয়েও দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কি সুন্দরভাবে করে নেবে। তো এই চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাত্র। এখন এই যে এটা তো ছোট চামচ, তাই 2 চামচ করে ব্যাটার দেব, যাতে পিঠাটা ফুলে ফুটে। একটু বড় বড় হবে, যে খেতে ভালো লাগবে যখন দুধের সাথে পিঠাটা একদম ফুলে উঠবে, দেখবে কত লোভনীয় লাগে। এই যে দেখো পিঠাটা কত সুন্দর করে ফুলে উঠছে না, খেতে যে কি মজা লাগবে। এমন ফুলকো ফুলকো পিঠা খেতে খুবই ভালো লাগে। চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে। প্রচণ্ড শীতে এই পিঠাটা খেতে হেব্বি লাগে। এই দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে।
এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একসাথে করে বানিয়ে তারপর আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব। এই যে দেখো আমার বানানো হয়ে গিয়েছে গরম গরম পিঠাগুলো। এখন দুধের পুরের সাথে আমি ভিজিয়ে নিচ্ছি। এই দুধ চিতই পিঠাটা প্রায় 3 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে পুরো পিঠাটা সুন্দরভাবে ভিজে যাবে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে বা লোভনীয় হয়েছে দুধ চিতই পিঠাটা। খেতে যে কি ভালো লাগবে, ও আমার তো মনে হচ্ছে এখনই আমি খেয়ে নেই। তবে তোমাদের সাথে আরও 2টা পিঠা বানিয়ে তারপর আমি শেয়ার করব। তো এখন মেরা পিঠা বানানোর জন্য এই যে গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি। এই 3টা মিক্সড করে আমি মিষ্টি মেরা পিঠা বানিয়ে নিব। তো তার জন্য হাঁড়িতে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা যখন ফুটে উঠবে তারপর আমি এই যে কেটে রাখা গুড়গুলো দিয়ে দিচ্ছি। যখন গুড়টা একদম ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিব নারকেল কোড়ানো, কারণ এই মেরা পিঠাটা নারকেল এবং গুড় দিলে খুবই খেতে মজা লাগে। তোমরা এইভাবে মেরা পিঠা খেয়েছো কিনা, মিষ্টি মেরা পিঠা অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে। তো আমার এই যে গুড়টা একদম ফুটে উঠেছে, এখন দিয়ে দিব চালের গুঁড়াটা। অবশ্যই চালের গুঁড়াটা কিন্তু কড়াইয়ের মধ্যে একটু টেলে নিতে হবে মেরা পিঠা বানানোর জন্য, না হলে কিন্তু মেরা পিঠাটা খেতে ভালো লাগবে না। তো গুড়ের সাথে আমি গুঁড়িটা মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে। একদম গুড়ের সাথে গুঁড়াটা মিশিয়ে নিতে হবে সুন্দর করে, যে একটুও যেন কাঁচা না থাকে বা গুড়ের সাদা অংশ না থাকে, পুরোটা গুড়ই যেন গুড়ির সাথে মিশে যায়। তারপর এখানে আবার সাদা মেরা পিঠাও বানাবো, তার জন্য পানিটা দিয়ে অল্প অল্প করে গুঁড়াটার সাথে মিশিয়ে নিচ্ছি। একবারে পানি ঢেলে দিলে বুঝবে না যে পিঠাটার জন্য পানিটা কতটুকু দরকার। এই মেরা পিঠাটা শুধু লবণ দিয়ে আর পানি দিয়ে মিক্সড করে নিতে হবে, এখানে আর কিছু লাগবে না। এই যে দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন পুরোটা মেখে আস্তে করে পিঠাটা তৈরি করে নেব। এই যে একটু করে লেচি কেটে হাত দিয়ে মেখে মেখে গোল করে বানিয়ে নিতে হবে এই মেরা পিঠাটা। এই সাদা মেরা পিঠাটা মাংসের সাথে বা ভর্তার সাথে কিন্তু খুবই খেতে মজা লাগে। তোমরা যারা খাওনি এরকম মেরা পিঠা অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবে। এই পিঠাটারও কিন্তু কমেন্টস করে জানাবে যে পিঠাটা খেতে কেমন লেগেছে। এই যে আমার সাদা মেরা পিঠাটা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন মিষ্টি মেরা পিঠাটা বানিয়ে নিব। আটাটা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি অপেক্ষা করেছিলাম। যেহেতু সাদা মেরা পিঠাটা বানানো হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি মেরা পিঠাটা বানিয়ে নিব। আমি কিন্তু মেরা পিঠাই বলতেছি, তোমাদের এলাকায় কার কার এলাকায় এই পিঠাকে কী নামে চিনো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই যে দেখো আমার 2 রকমের মেরা পিঠা বানানো হয়ে গেছে, একটা মিষ্টি মেরা পিঠা এবং একটা সাদা মেরা পিঠা। আমি আগে থেকে এখানে গরম পানি বসিয়ে রেখেছিলাম। গরম পানিটা যখন ফুটে উঠেছে, এখন এক এক করে সাদা মেরা পিঠাটা আগে সিদ্ধ করে নিব। এই ভাপের মধ্যে কিন্তু মেরা পিঠাটা সিদ্ধ করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। হয়তো তোমরা বলবে যে শীত তো চলে গেছে আপু, এখন তুমি পিঠাপুলি বানাচ্ছ। আসলে আমার সাহেব এবং আমার মেয়েরা দূরে থাকে, তারা একসাথে হয়নি। ওর পরীক্ষা শেষ হয়েছে, বাসায় এসেছে, তার জন্য আমি শীতের লাস্টে এসে পিঠা বানিয়ে ফেললাম। তো এই সাদা মেরা পিঠাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব।
পিঠাটা যেহেতু একটা পিঠার সাথে আর একটা পিঠা লেগে গেছে, তাই একটা কাঠি দিয়ে একটু আলাদা করে দিতে হবে। এখন আমি মিষ্টি মেরা পিঠাটা ভাপে সিদ্ধ করে নেব, এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো। পিঠা আমি এক এক করে দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট বা 15 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে। ঢাকনাটা উঠিয়ে দেখতেছি যে দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। পিঠাটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এখন পিঠাটা আমি ডিশে ঢেলে নিব, কারণ গরম গরম তো পিঠা খাওয়ানো যাবে না, একটু ঠান্ডা হলে খেতে হবে। সাবধানে ডালতে হবে যেন হাতাতে লেগে না যায়। তো আমার এই যে 3 রকমের পিঠাপুলি কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমরা জানাবে, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস যে আমার কি ভালো লাগে। তোমরা অবশ্যই পাশে থাকবে এবং সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।